আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা টিটি কালারটা কিভাবে তৈরি করব এবং টিটি কালারটা তৈরি করার জন্য কোন কোন কেমিক্যালটা ব্যবহার করব এবং কতটুকু পরিমাণ ব্যবহার করব। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমরা টিটি কালারটা যখন তৈরি করি তখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পরিমাণটা ভালো করে বুঝতে পারি না, বা আদার্স আপনার ভিডিও অনেকগুলো দেখেছি, বা পরিমাণটা যদি আমাদের ভালো করে একটু বুঝায় বলেন তাহলে আমাদের পক্ষে ভালো হয়। তো সেই লক্ষ্যে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করছি। তার আগে অবশ্যই বলবো, যেহেতু আমি এই রিলেটিভ বা এই বিষয়ের উপর কাজ করি বা বিভিন্ন বুটিক হাউসে ডিজাইন করি, তো সেক্ষেত্রে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা যে বিষয়টা বুঝতে পারেন না বা এই রিলেটিভ কাজ করেন যেটা জানেন না সেটা যদি অবশ্যই কমেন্ট করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করব। আমাদের বিষয়টা কিন্তু এটা না, আমরা চাই যে সবাই এই কাজটা জানুক বা শেখার যাদের আগ্রহ আছে তারা কোনোভাবে শিখতে পারুক। তো সেই লক্ষ্যে কিন্তু আসলে সময় ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিওগুলো তৈরি করা, আর ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় কারণ এখন প্রচন্ড গরম, আর গরমে অনেক ঘেমেও গেছি। তো যাই হোক, আমরা মূল কথায় চলে যাই, কথা লেনটা বড় না করে আমরা একটু মেইন টপিকসে চলে যাই। তো আমরা আজকে জানবো যে আমরা কোন কোন কালার তৈরি করব এবং টিটি কালার, বেসিক্যালি টিটি কালারটা কেন তৈরি করব, টিটি কালারটা তৈরি করলে আমাদের কি কি কেমিক্যাল লাগবে, কত পরিমাণ কেমিক্যাল লাগবে। এখন আদার্স যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই, যেমন ভাইয়া অনেকে আপুরা আছে যারা বাসায় তৈরি করে, যে বাসায় একটা কামিজের জন্য টিটি কালারটা তৈরি করে, কিন্তু সেটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, মানে পরিমাণ বলতে নির্দিষ্ট একটা পরিমাপ থাকে, যেটা এতটুকু পরিমাণে দিলে এইটার জন্য আমাদের এতটুকু পরিমাণ কালার হবে যেটা দিয়ে আমরা একটা কামিজ তৈরি করতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু বাসায় তৈরি করতে পারবো। তাহলে সেজন্য আমাদের এই পরিমাণটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পরিমাণটা জানার জন্য। তো এখন আমি সেই পরিমাণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে কিছু বিষয় আমি বলতে চাই, যে যারা আসলে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে বা বিভিন্ন বিষয় ব্লগ পেন্টিং শেখায়, তো বিষয় হচ্ছে কি তারা যে বিষয়গুলো কেমিক্যালের কথা, আদার যে কেমিক্যালগুলো বলে, যে অনেক কেমিক্যাল ওয়াক জেল থেকে শুরু করে অনেক ধরনের কেমিক্যালের কথা বলে, আসলে কিন্তু এইটার কাজ আছে কিন্তু এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট না। এই জন্যই আমাদের মাথাটা আসলে এলোমেলো হয়ে যায়, যে এত কেমিক্যাল কোনটার পরিমাণ কতটুকু দিব, কিভাবে দিলে ভালো হবে। এই জিনিসটা যখনই আমাদের মাথায় চলে আসে তখন আমরা একটু ঘুরপাক খেয়ে যাই, যে এত কেমিক্যাল কোনটার পরিমাণ কতটুকু দিব। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি সহজভাবে বোঝাই, আপনাদের অনেক ইজি ভাবে বোঝাই, সেটা হচ্ছে দেখেন, আমি কিন্তু অনেক ধরনের বুটিক্স, মানে অনেক কয়েকটা বুটিক্সে আমি এই স্যাম্পল তৈরি করি, ডিজাইন তৈরি করি। একটা ডিজাইন যখন আমি তৈরি করি, আমার মেধাটা খাটাই, তখন আমি একটা ডিজাইনটা সুন্দরভাবে কাটিং বেস তৈরি করব বা কিভাবে তৈরি করলে ভালো হবে। আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে প্রয়োজন আপনার ভিডিওতে দেখে আসেন। আমি কিন্তু যে রিসেন্টলি কিছু ভিডিও আপলোড করছি, যে বিভিন্ন মডেল কিন্তু ড্রেস, ব্লক প্রিন্টেড ড্রেস বা স্ক্রিন প্রিন্টেড ড্রেস পরে ঘুরছে, বা ছোট ছোট ভিডিও ক্লিপগুলো, এগুলো আপলোড করার কারণটা কি? এগুলো আপলোড করার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা যাতে ব্লক প্রিন্টের ড্রেসগুলো দেখে একটু আইডিয়া নিতে পারেন যে কাটিং বেসটা কেমন, সাজানোর ধাঁচটা কেমন। যে একটা ব্লক প্রিন্ট, বিষয়টা হচ্ছে যখন আমি একটা ব্লক প্রিন্ট কাজ করতে যাব, তখন বিষয়টা হচ্ছে যে আমি যখন একটা ব্লকের এক কালার কামিজের উপর যখন ব্লক প্রিন্ট আমি সাজাবো, ব্লক দিয়ে ব্লকের ডাইস দিয়ে সুন্দর করে সাজাবো, তখন কিন্তু আপনারা একটু হিমশিম খেয়ে যান যে কিভাবে ব্লক প্রিন্ট দিয়ে সাজাবো, তাই না? তো সেক্ষেত্রে আমার যদি ওই ভিডিওগুলো দেখে আসেন বা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই যে আইডিয়া বা এই কনসেপ্টটা সুন্দর করে আপনি নিতে পারবেন, যে একটা ব্লক প্রিন্টের ড্রেসটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে লাইন দেওয়া হয়েছে, বুকের উপর কিভাবে ডিজাইন করা হয়েছে, মাঝখানে কিভাবে ডিজাইন। তো এই জিনিসটা আপনি আইডিয়া নিতে পারবেন। এই আইডিয়া থেকে আপনি প্যাটার্নের ধাঁচটা নিতে পারবেন, যে কোন প্যাটার্নে সাজালে সবচেয়ে ভালো হবে। তো সেজন্য কিন্তু দেখা যায় আমি ভিডিওগুলো আপলোড করেছি, যাতে আপনাদের জন্য কি হেল্পফুল একটা ভিডিও হয়। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, সেখান থেকে আইডিয়া নিয়ে আসতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই যে আমরা কি কাজে বা কখন কোন কাজে কতটুকু কেমিক্যালগুলো ব্যবহার করব, কোন কেমিক্যালগুলো ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি যখন অনেক বুটিক্সে যখন ডিজাইন করি, একটা স্যাম্পল করি, একটা স্যাম্পল যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, যে একটা স্যাম্পল আমাদের সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, তখন সেই স্যাম্পল দিয়ে কিন্তু একটা স্যাম্পল দিয়ে কিন্তু 500 পিস প্রোডাক্ট হয়, মানে 500 পিস কোয়ান্টিটি হয়। তাহলে একটা ডিজাইন যখন করি, একটা ডিজাইনের সেম 500 পিস প্রোডাকশন হয়। এখন একটা ডিজাইনে কিন্তু 36 থেকে
48 সাইজ পর্যন্ত হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে একটা ডিজাইনের যদি 500 পিস প্রোডাকশন হয়, আপনারা তো বাসায় যখন আপুরা বাসায় করেন 1 পিস করেন অনলি, যখন 100 পিস এক পিস থেকে শুরু করে 1 পিসের স্যাম্পল দিয়ে, মানে আমার স্যাম্পলটা করা থাকে, আমি স্যাম্পলটা করি, তখন যখন 500 পিসের একটা কোয়ান্টিটি হয়, তার মানে কত পরিমাণ প্রোডাকশন হয় আর একটা ডিজাইনার কত টাকা ইনভেস্ট করে। কারণ সেই প্রোডাক্টটা তৈরি করার পরে যদি মার্কেটে ছেড়ে দেয় আর সেখানে যদি একটা মানুষ সেই প্রোডাক্টটা কেনে, তাহলে সেই প্রোডাক্টের যদি কালারটা উঠে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে সেই কোম্পানির বা সেই বুটিক্স হাউসের কত পরিমাণ ক্ষতি হয়। তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আপনারা একটু বুঝতে পারবেন যে সেই কোম্পানির কত পরিমাণ ক্ষতি হয়। এখন আদার সেই কোম্পানি যদি ক্ষতি হয়ে যায়, তাহলে নেক্সট টাইম কি তারা বিজনেস করতে পারবে? আদৌ করতে পারবে না। তাহলে তার যে মেইন বিষয়টা থাকতে হবে, যে কমিটমেন্টটা থাকতে হবে, সেটা হচ্ছে কিন্তু কালার গ্যারান্টি। তাহলে আমি যদি কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে আপনাদের কেন ভয় হবে যে কালার উঠে যাবে, কি কি কেমিক্যাল দিলে কালার উঠবে না? তাহলে তো ইজি, যে আমি যেভাবে কালারটা তৈরি করে 500 পিস প্রোডাক্ট তৈরি করি, তাহলে আপনারা যদি আমার একটা আইডিয়া রেখে একটা প্রোডাক্ট তৈরি করেন, তাহলে কালার ওঠার তো ভয় নেই। আর সেটা তো আমি এটাও বলছি যে আদার্স টিউটোরিয়ালে বা বিভিন্ন ভিডিওতে বলে এই কেমিক্যাল এই সেই হ্যান ত্যান, এত কিছু আপনার জানার দরকার নেই। আপনি যেটা জানবেন সেটা হচ্ছে সংক্ষেপে কালার তৈরি করবেন, মানে অনেক অল্প কেমিক্যাল দিয়ে কালার তৈরি করবেন। আর একটু মাথা যদি ভালো করে মনে রাখেন যে কোন কেমিক্যাল দিয়ে কালার তৈরি করলে ভালো হবে, তাহলে নেক্সট টাইমে আমি আশা করি কোনোদিনও সেই কালারটা উঠবে না, আবার কালারটা অনেক সুন্দর হবে। এখন বিষয় হচ্ছে আমরা চলে যাই যে নেক্সট স্টেপে আমরা চলে যাই যে কোন কেমিক্যাল কত পরিমাণ দেবো। এখন বিষয় হচ্ছে যে বাসায় যখন আপনারা 1 পিস করেন, তখন আপনারা অনেক ভিডিওতে দেখছেন বা অনেকেই বলে যে ভাইয়া এখন আমরা যখন 1 পিস করি তখন কিভাবে কি করব, অনেকেই শিখায় যে 3-4 চামচ পানি, 1 চামচ বাইন্ডার, 2 চামচ হচ্ছে এনকে ওয়াক্সেল, এইটা ওইটা। আদৌ কিন্তু ওইভাবে তৈরি করলে আপনার কি হবে, মনে করেন যে হচ্ছে 1 কোয়া টিটি কালার হবে, 1 কোয়ারও কম হবে। তো 1 কোয়া টিটি কালারটা যখন তৈরি করবেন, তখন সেই কালার দিয়ে কিভাবে একটা কামিজ তৈরি করবেন? বিষয়টা কিন্তু তৈরি করতে পারবেন না। কারণ একটা ব্লক প্রিন্টের সুন্দর একটা ড্রেস তৈরি করতে, কারণ আপনারা নিজেরাই কমেন্ট করেন যে ভাইয়া আমরা যখন ব্লক প্রিন্ট করে আমাদের ফিনিশিংটা ভালো হয় না। কেমন করে ফিনিশিং ভালো হবে? ফিনিশিং ভালো করার তো ওয়ে আছে, তাই না? যে স্টেপে করলে ফিনিশিং ভালো হবে সেটা তো আপনাকে করতে হবে। সেটা যদি না করেন তাহলে তো ফিনিশিং ভালো হবে না। তো সেই ফিনিশিং ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে ব্লক প্রিন্ট করার আগে আপনাকে একটা ট্রে নিতে হবে। ট্রে অর্থ হচ্ছে একটা পাত্র যেটাকে যার উপর কালারটা রাখা হয়। এখন ট্রে নেওয়ার পর ট্রেনের উপর একটা পলি ব্যাগ দিতে হবে, যেটা অনেক ড্রেস ভাঁজ করে যে প্যাকেট করে ওই পলি, শক্ত পলিটা, ওই পলিটা কেটে ট্রের উপর দিতে হবে। এখন ট্রেনের উপর কিন্তু একটা কম্বল দিতে হবে। কম্বল কোনটা বলে? এটা হচ্ছে আপনি ব্লক প্রিন্ট যখন করবেন বিভিন্ন ধরনের পাপোশ আছে যেটা পায়ের নিচেও থাকে, অনেকটা বলি আমরা। আবার আপনি চাইলে যেখানে কালার বিক্রি করে সেখান থেকেও আপনি কিনে নিয়ে আসতে পারেন কম্বলগুলো। সেই কম্বলটা যখন একটা ফ্রেমের টিটির মাপে যখন কাটবেন, কাটার পরে তার উপর রাখবেন। তো রাখার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার টিটির উপর যখন রাখবেন, তখন যে পরিমাণ কালারটা তৈরি করেছেন 1 চামচ 2 চামচ করে, যেটা আপনি আদা শিখেছেন, সেইটা কিন্তু আপনি যখন রাখবেন, রাখার পরে কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে সেই কালারটা তৈরি করে তারপরে ট্রের উপর রাখার পরে কম্বল উপরে দিবেন, তারপরে ব্রাশ দিয়ে মিক্সিং করে কালারটা যখন ডাইস দিয়ে নিবেন, তখন ওই যে কালারটা তৈরি করছে ওটা তো কম্বল খেয়ে নিবে। তাহলে আপনি কিভাবে ব্লকের ডাইসে কালার নেবেন? তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্লক প্রিন্টের জন্য যে পরিমাণ কালারটা তৈরি করতে হবে, সেটা নির্দিষ্ট একটা পরিমাণ তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি একটা কামিজ দাঁড় করাইতে পারেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যে কামিজই তৈরি করেন বা যেটাই তৈরি করেন, সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু টিটি কালারটা। আপনি টিটি কালারটা যদি একটু বেশি তৈরি করা থাকে, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনি ওটা রেখে দিতে পারবেন, ঠিক আছে? আর কিভাবে রাখবেন সেটা আমি বলে দিব, অনেক দিন রাখতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে টিটি কালার একটা পরিমাণ মতো তৈরি করতে হবে, যেটা তৈরি করতেই হবে, এর কম হলে হবে না কিন্তু। কারণ টিটি কালার থাকলে আপনি বিভিন্ন কালারটা তৈরি করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমরা পরিমাণের দিকে চলে যাই, যে আমরা টিটি কালারটা কিভাবে তৈরি করব, কত পরিমাণ টিটি কালারটা দেব এবং কি কি কেমিক্যাল দেব। আচ্ছা ঠিক আছে, আমরা ফাইনালি চলে যাচ্ছি। তো প্রথমে আমরা যখন টিটি কালার তৈরি করব, তো টিটি কালারের জন্য আমরা 250 গ্রাম মানে আমরা জানি 1 পোয়া, ঠিক আছে? 250 গ্রাম, আমি আবার বলছি, টিটি কালার তৈরি করার জন্য 250 গ্রাম মানে বাংলাকে যেটা বলে 1 পোয়া পানি নিতে হবে, ফ্রেশ পানি, সাদা পানি কিন্তু।
250 গ্রাম পানি নিতে হবে। এখন এই 250 গ্রাম পানি নেওয়ার পরে কিন্তু আমরা হাফ কেজি টিটি নিতে হবে। কত? হাফ কেজি। এটা কিন্তু আমি একটা কামিজের জন্য বলছি। এখন একটা কামিজের জন্য তৈরি করার পর আপনি টিটি কালারটা রেখে আদার্স কামিজে খাটাইতে পারবেন আপনি। তো এতটুকু প্রথমত তৈরি করতেই হবে। আচ্ছা, তাহলে 1 কেজি আপনার হাফ কেজি টিটি পাউডার নিতে হবে। টিটি পাউডারটা কিন্তু সাদা একটা হুইল পাউডারের মতো থাকে, ওটা সাদা চক পাউডারের মতো থাকে। তো টিটি পাউডার নিতে হবে, এটা হচ্ছে হাফ কেজি নিতে হবে। এখন এখন এই হাফ কেজি টিটি পাউডারের মধ্যে আপনাকে কি করতে হবে? 1 কেজি বাইন্ডার নিতে হবে। আমি আবার বলছি 1 কেজি বাইন্ডার নিতে হবে। তাহলে আপনার 1 পোয়া পানি নিতে হবে, তারপরে আপনাকে যেটা করতে হয় হাফ কেজি আপনার হচ্ছে টিটি পাউডার নিতে হবে, হাফ কেজি টিটি পাউডার নিতে হবে, 1 কেজি বাইন্ডার নিতে হবে। এখন এই বাইন্ডারের কাজ কি? এখন বিষয়টা হচ্ছে যে হাফ কেজি টিটি পাউডার যখন এক পোয়া পানি নেবেন, তারপর হাফ কেজি টিটি পাউডার নেবেন। যখন হাফ কেজি টিটি পাউডার আর 1 পোয়া পানি যখন মিক্স করবেন, তখন কিন্তু একটা পাতলা আবরণ হবে, মানে পাতলা হবে, ঠিক আছে, মানে দরদরানো হবে না, যেটা মোটা হয় এটা কিন্তু হবে না, পাতলা হয়ে যাবে। যখন 1 কেজি বাইন্ডার পরিমাণ মতো নেবেন, এই বাইন্ডারটা যখন মিক্স করবেন, তখন কিন্তু কি হবে? আপনার কালারটা মানে অনেক ঘন হবে, ঠিক আছে, অনেক ঘন হবে, কালারটা অনেক মানে মোটা হবে, ঠিক আছে, ঘন হবে, মানে গাঢ় হয়ে যাবে, ঠিক আছে, দরদরানো হয়ে যাবে যেটাকে আমরা বলি। তারপরে 1 পোয়া এপিটন নিতে হবে। 1 পোয়া কি এপিটন নিতে হবে। বাইন্ডারের কাজ কিন্তু কালারটা আঁকড়ে ধরা, কালারটা উঠবে না। আমি আবার বলছি, বাইন্ডারের কাজ কিন্তু কালারটা আটকে ধরা। আমি কিন্তু ব্লক প্রিন্টের ড্রেস করি, প্লাস কিন্তু আমি আর্টিস্ট, আমি কিন্তু বিভিন্ন কালার দিয়ে কিন্তু সিনারি, পোর্ট্রেট এগুলো করি। তো সেক্ষেত্রে কিন্তু বাইন্ডারের কাজ আমি রেগুলার করি। তো বাইন্ডারের কাজ হচ্ছে কালারটাকে আটকে ধরা, কালারটা কোনোভাবেই উঠবে না। তো আপনি কি করবেন যে 1 কেজি বাইন্ডার নেবেন, তাহলে 1 পোয়া পানি, হাফ কেজি আপনার টিটি পাউডার, তারপরে 1 কেজি বাইন্ডার, 1 পোয়া এপিটন, এপিটন, ঠিক আছে, 1 পোয়া কিন্তু এপিটন। তাহলে এপিটনের কাজ কি? দুটাকে একসাথে করা, ঠিক আছে। এপিটন আপনি 1 পোয়া নেবেন, আর 100 গ্রাম নেবেন হচ্ছে এনকে, 100 গ্রাম কিন্তু এনকে নেবেন। এই তিনটা পরিমাণ যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে প্রথমে 250 গ্রাম পানি নিতে হবে, 1 কেজি বাইন্ডার নিতে হবে, 1 পোয়া এপিটন নিতে হবে, 1 পোয়া এপিটন, ঠিক আছে, আর হচ্ছে 100 গ্রাম হচ্ছে এনকে। এই 4টা পরিমাণ যদি আপনি 5টা পরিমাণ যদি একসাথে নিতে পারেন আর সুন্দরভাবে মিক্স করতে পারেন, অবশ্যই কিন্তু এটা সুন্দর করে মিক্স করতে হবে, একবারে ফিনিশ করতে হবে, তাহলে টিটি কালারটা এত সুন্দর হবে, যেটা আপনি রেখে দিয়ে অনেক অনেক সময় রেখে দিয়ে, অনেকদিন রেখে দিয়ে আপনি কাজ করতে পারবেন। টিটি কালারটাকে অনেকদিন রাখা যায়, আপনি অনেকদিন রেখে তারপরে কিন্তু কাজ করতে পারবেন। আর আশা করি যদি বাইন্ডারটা 1 কেজি বা 1 কেজি দেন, আর 1 পোয়া এপিটোন দেন, আর সাথে 100 গ্রাম যদি এনকে দেন, কালারটা কখনোই উঠবে না, কালারটা অনেক গ্যারান্টি থাকবে। তারপরে এই টিটি কালারটা নিয়ে আপনি যেটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি বিভিন্নভাবে আপনি ব্লক পেইন্ট বা হচ্ছে বিভিন্ন পাওয়ার কালার মিক্স করে আপনি অনেক কাজে খাটাতে পারবেন। তো সে কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালারটা আগে, টিটি কালারটা প্রপারলি সুন্দর করে তৈরি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আদার্স কিছু লাগে না, যে এই জিনিসটা আপনারা কতটুকু পরিমাণে নেবেন বা কিভাবে নেবেন। ওই অক্সেলের কাজটা কিন্তু হচ্ছে কালারটা একটু মানে কালারটা বা হচ্ছে একটু গ্লেস আনা, ঠিক আছে, অক্সেলের কাজ কিন্তু কালারটা ওই ধরে রাখা না, একটু গ্লেস আনা, মানে একটু মানে একটু শাইনিক আনা, ঠিক আছে। তো অক্সেল না দিলেও হয়, ঠিক আছে, এনকে দিলে অনেক সুন্দর হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো বিষয়টা না বোঝেন বা হয়তো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করলে, আমরা কমেন্টগুলো দেখেও হয়তো দেখবো যে আপনি এই বিষয়টা জানতে চাচ্ছেন, অনেক আগ্রহ, তাহলে আমরা অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি এটাই সাজেস্ট করবো, আপনারা কখনো ওই 1 চামচ 2 চামচ 3 চামচ এইভাবে করে কালার তৈরি করবেন না। এইভাবে তৈরি করলে কি হয়, যে আপনারা হয়তো ভাবেন যে অল্প অল্প করে তৈরি করে আমি শুরু করি, দেখি কি হয়। আসলে কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে কালারটা তৈরি করে ডাইসে নিতেই ফুরায় যায়, ঠিক আছে, তাহলে আপনারা ড্রেসে কিভাবে মারবেন, আর ফিনিশিং তো হবে না। আপনি যে কালারটা ওইভাবে 1 চামচ 2 চামচ করে তৈরি করেন, ওই কালারটা আপনি তো কম বলেই খেয়ে নেবে, তাহলে আপনার ডাইসে কি থাকবে। তো সেই কারণে আমি একটা নির্দিষ্ট অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মতো কালারটা তৈরি করার জন্য পরিমাণ মতো তৈরি মানে নিয়ে এসেছি, যে এই পরিমাণ মতো তৈরি করলে আপনার জন্য পারফেক্ট হবে। আপনার কম্বলটা সুন্দর করে ভিজবে, মানে কম্বল যেটার উপর কালার রেখে কালারটা সুন্দর করে নেড়ে কম্বলটা ভিজিয়ে তারপরে ডাইসটা নিয়ে আপনার কম্বলের উপর ছাপ দিয়ে তারপরে কিন্তু ব্লকটা করতে হয়। তো সেই কারণে অতটুকু পরিমাণে টিটি কালারটা আমি তৈরি করেছি, যতটুকু পরিমাণ তৈরি করলে আপনার পরিমাণ মতো আপনি কম্বলটা ভিজিয়ে নিতে পারবেন, আবার পরিমাণ মতো আপনি কালারটা তৈরি করতে পারবেন। সেটা একটা কামিজ বা একটা ওড়না বা একটা সালোয়ার, তিনটা একটা সেট
আপনি দাঁড় করাইতে পারবেন। আপনার টিটি কালারটা বাঁচলে তো সমস্যা নেই, আপনি আদার্স দুই একটা আবার কামিজ করতে পারবেন। তো আমার মনে হয় যে এইভাবে তৈরি করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো নেক্সট টাইমে আপনার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝলে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন কিছু আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যায়। আর ভালো থাকবেন, অনেক ঘেমে গেছি আসলে, অনেক গরম, প্রচন্ড গরম। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।